ভিডিওটা ছিল ২৯ তারিখ বুধবারের ভিডিও। তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছিলাম যে আমরা সবাই চন্দননগর যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো চলো সেদিন কিভাবে গেছিলাম সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আগের তুলনায় ভালো আছি, সুস্থ আছি, কারণ তোমরা সবাই জানো যে আমার খুবই শরীর খারাপ ছিল, যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো দেখো রেডি হয়ে আমি চলে এসেছি টাকি স্টেশনে ট্রেন ধরবো বলে, কারণ হাসনাবাদ থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা হাসনাবাদ পৌঁছাতে পারিনি, দেরি হয়ে যাবে বলে। তো টাকি স্টেশনে চলে এসেছি। তো টিকিট কেটে উঠে গেছি ট্রেনে, ট্রেন ছেড়েও দিয়েছে। তো তোমাদের সাথে দেখাই যে আমরা কে কে যাচ্ছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো এই যে দেখে না, আমার সপরিবারে একদম বেরিয়ে গেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো আমরা নেমে গেছিলাম দমদম জংশনে, জংশন থেকে শান্তিপুর লোকালের টিকিট কেটে নিয়েছিলাম। তো তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এই যে রানাঘাট এসি লোকাল চালু হওয়ার পরে এটা আমি প্রথম আমার চোখের সামনে দেখেছিলাম। তো দেখে এত ভালো লাগছিল। তবে তোমরা যারা, তোমাদের একটা ইনফরমেশন জানিয়ে রাখি, আমরাও এটা ভুল করতে যাচ্ছিলাম। ভুলটা হচ্ছে আমরা নন এসি টিকিট কেটেছিলাম, বাট ভেবেছিলাম যে রানাঘাট এসি লোকাল আর নন এসির ভাড়া হয়তো একই। বাট না, এসি লোকালের ভাড়া কিন্তু আলাদা। তোমরা যারা না জেনে উঠে উঠে যেই যাবে ট্রেনে, তখন কিন্তু তোমাদের ধরতে পারলে কিন্তু ফাইন হবে। বিকজ ওর ভাড়াটা হচ্ছে 50 থেকে 60 টাকার উপরে, আর নন এসি লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে 10 টাকা। তো যাই হোক, বকবক করতে করতে আমরা নেমে গেছি শ্যামনগর স্টেশনে। শ্যামনগর স্টেশন থেকে আমরা এবার যাব লঞ্চে করে ওই পারে তেলেনীপাড়া ঘাটের উদ্দেশ্যে। তো দেখো লঞ্চের টিকিট কেটে আমরা লাইন দিয়ে চলছি একে একে সবাই লঞ্চের দিকে। তোর ভিড় দেখে বুঝতেই পারছো যে কী লেভেলের ভিড় হয় চন্দননগরে। আমিও দেখে রীতিমতন অবাক। তো যাই হোক, এবার আমরা লঞ্চের তো প্রায় আমরা উঠেই যাব এবারে লঞ্চে, তোমাদের দেখিয়ে দিই। তো এরকম রাতের আকাশ হবে, আর বেশ গঙ্গার পাড়, হাতে এক কাপ চা। তো তোমাদের এই এক্সপিরিয়েন্স কার কার ভালো লাগে একটু আমার সাথে শেয়ার করো কমেন্টস করে। আমার তো দারুণ লাগে, আর পাশে যদি প্রিয় মানুষটা থাকে তাতে তো কথাই হবে না। তো যাই হোক, বকবক করতে করতে দেখো লঞ্চে উঠে গেছি। লঞ্চে উঠে দেখো অলমোস্ট সবাই সিট নিয়ে নিয়েছে যে যার মতন, কিন্তু আমরা সিট নিইনি যেহেতু একটুখানি রাস্তা। তো ওই পারে তো চলেই যাবো, তোর জন্য একটু উপভোগ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এতটাই শরীর খারাপ, আমাদের কোনো ঠিক ছিল না যাওয়ার। তার কারণ হচ্ছে তোমাদের সাথে আগেই বলেছিলাম যে আমার শরীর অবস্থা খুবই খারাপ, ভিডিও দিতে পারছি না। তো তারপরে আমার পরিবার হঠাৎ করেই ঠিক করলো যে চল না, কি আছে একবার দেখেই আসি। তো তার জন্য 3টের সময় রেডি হয়ে আমরা 4:30টার সময় বেরিয়ে গেছি। তো দেখো বকবক করতে করতে ঘাটে নেমে গেছি, তেলেনীপাড়া ঘাটে। এই যে আমরা সবাই এক এক করে নেমে গেছি। তো এখান থেকেই আমরা করে নিয়েছিলাম টোটো, 30 টাকা করে নিয়েছিল। জ্যোতির মোড় থেকে আমরা ঠাকুর দেখা স্টার্ট করেছিলাম। তো এখানে নেমে যা লাইটিং দেখেছিলাম, বিশ্বাস করো আমার লাইফে আমি এরকম চোখে দেখিনি। সিরিয়াসলি আমি চোখে দেখিনি। তার কারণ কি, আমি অনেক আগেই শুনেছিলাম যে চন্দননগর হচ্ছে আলোর শহর। বাট আলোর শহর যে সত্যি সত্যি আলোর শহর, এটা বিশ্বাস করতে মানে আমার ওখানে যেতে হয়েছে। মানে কি বলবো, মানে এক্সপিরিয়েন্স এতটাই, বিশ্বাস করো আমার লাইফে যদি কোনো বেস্ট এক্সপিরিয়েন্স থাকে সেটা হচ্ছে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখা। তো প্লিজ তোমরা যারা এখনও ভাবছো যে এত দূরের রাস্তা, যেহেতু আমাদের বসিরহাট থেকে চন্দননগরের ডিস্টেন্সটা অনেকটাই। তো আমিও প্রথমে ভাবছিলাম যে এতটা দূরে রাস্তায় গিয়ে ঠাকুর কি দেখবো না দেখবো। তো বিশ্বাস করো সেই মানে এক্সপিরিয়েন্সটা আমার হয়ে গেছে। 2টো কি 3টে ঠাকুর দেখেই আমার একদম মন পুরো পরিপূর্ণ। তো তোমাদের সাথে শেয়ার করি, দেখো লাইটিংটা কতটা কি আমি দেখাতে পারছি আমি জানি না, কারণ আমার ফোনে, আমি যেহেতু ফোনে ভিডিও করি, তো ক্যামেরা কতটা কি আসছে না আসছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও যতদিন না একটা ভালো ফোন আমি কিনতে পারছি। তো কি আর করা যাবে। তো দেখো তোমাদের সাথে আমি শেয়ার করি, দেখো আমি পুরো রীতিমতন অবাক। এই যে আমরা জ্যোতির মোড়ে নেমে প্রথমে এই ঠাকুরটা দেখেছিলাম, দেখছো এত সুন্দর মায়ের মুখ। তো আরও যা যা থিম হয়েছে তোমাদের সাথে সবটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই ছিল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ব্লগ। তো কেমন লাগলো কমেন্টস করে জানিও।